ছেড়ে দিছে তো আর বন্ধ করার নাম নাই। এই জন্য রাসূল মগে উজু করতেন, মগে, এক মগে উজু, তিন মগে তিনি গোসল করতেন। হাতটা ধুয়ে মগের ভিতর থেকে পানি নিয়ে উজু করতেন, মগের শেষ পানিটা তিনি খেতেন আর বলতেন উজুর শেষ পানিতে সব রোগ ভালো হয়। বারাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি অনেক সময় ঢেলেও দিতেন। যখন কোন সাহাবী রাদিয়াল্লাহু আনহু আরবা পানি ঢেলে দিতেন, অন্য সাহাবীরা নিচে হাত পেতে ওই পানিগুলো নিচের মুখে শরীরে ঢেকে দিতেন। সুবহানাল্লাহ। যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আপনারা কি চান নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে চায়। আল্লাহ কি চিনে? আল্লাহ কত বড় বলেছে, কত বড়। আল্লাহর পরিচয় জানা দেখেই মানুষ শিরক করে, আল্লাহর পরিচয় জানা দেখেই ঠাই করতে আল্লাহর সাথে তুলনা করে। কত বিশাল, একটু অনুমান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যে আকাশগুলো দেখছো, এই প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে লাইকে রিং এর একটা জাহাজ। মরুভূমিতে হাতের রিং যত ছোট, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে একটু ছোট। এই প্রথম আকাশ কত বড়, আজকের বিজ্ঞান এটার পরিমাপ করতে পারে নাই। বিজ্ঞান শুধু বলেছে আকাশটা কত বড়, একটু সাইজ বলেছে বিজ্ঞান। আকাশের মধ্যে কালো গর্ত আছে। আগে বিজ্ঞান বলতে যার নাম হলো ব্ল্যাক হোল। নাসার দেয়া নাম ব্ল্যাক হোল। Now they have changed it. They are saying it's the black hole, it's star falling. এটা কালো গর্ত নয়, এটা তারকা পড়ে যাওয়ার জায়গা। 1400 বছর আগে আল্লাহ সূরার ভিতরে বলেছেন লা উকসিমু বিমাওয়াকি'আন নুজুম, আমি কসম কাটছি যেখানে তারাগুলো পড়ে যায়। নাসা বলছে গবেষণার পর 50-60 বছরের গবেষণা করে নাসা বলছে ওই যে তারা পড়ে যায় আকাশের ভিতরে, গর্তের ভিতরে, যে তারা একবার পরে কিয়ামত পর্যন্ত আর উঠতে পারে না। এক একটা তারার সাইজ হলো 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। হাজার লক্ষ তারা এই কালো গর্তে পড়ে যায়। এই স্টার ফলিং এ পড়ে যায়, এরকম আকাশে গর্ত আছে কোটি কোটি, তার কোনো হিসাব নাই। প্রথম আকাশ দ্বিতীয় আকাশটা রিং এর মতো, প্রথম আকাশটা রিং এর মতো দ্বিতীয় আকাশের কাছে, তৃতীয় আকাশটা রিং এর মতো চতুর্থ আকাশের কাছে। এইভাবে প্রত্যেকটি আকাশ ছোট হতে হতে 7 আকাশ, তার উপরে আল্লাহর আরশ। আল্লাহ যেখানে বসেন সেটার নাম হলো কুরসি। সেই কুরসি হলো মাকা জামাই, আল্লাহর পা রাখার জায়গা। আল্লাহর পা কেমন সেটা আল্লাহই জানেন, আমাদের জানার কোন ক্ষমতা। আল্লাহর হাত কেমন সেটা জানেন কে? আপনি যদি বলেন আল্লাহর হাত আমাদের হাতের মতো, আপনি মুশরিক। তার সমকক্ষ হতে পারে আকাশের তুলনায় জমিনেও। যেখানে তিনি পা রাখেন সেটার নাম কুরসি। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সে পা রাখতেই আকাশ ও জমিনও। সে আল্লাহ কত বিশাল, শুধু চোখ বেয়ে বেয়ে পানি ধরে আর মাথা নিচের দিকে নেমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 আকাশ 7 জমিন যদি আল্লাহর হাতে রাখা হয় 7টা সরিষা দানার চেয়ে ছোট লাগবে। সে আল্লাহ কত বড়। কিভাবে সে আল্লাহর সাথে শিরক করে, কিভাবে সে আল্লাহর সাথে পার্টনার সাজান। আপনার মাথায় আসার আগে সে আল্লাহ জেনে যায় কি আপনি বলবেন। যখন কেউ কালেমা পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, কালেমাটা আল্লাহর সামনে গিয়ে কাঁপতে থাকে। আল্লাহ বলেন উসকুনি ইয়া কালেমা, কালেমা তুমি থেমে যাও। কালেমা বলে কাইফা উসকুনু ইয়া রাব্বি, কেমনে আমি থামবো, আমি তো জানি না যে আমাকে পড়েছে তার জীবনের গুনাহ আপনি মাফ করেছেন কিনা। আল্লাহ বলবেন তুমি তার মাথা থেকে পিছায় আসার আগে আমি তার গুনাহ মাফ করে দিয়েছি। তবে এই কালেমা পড়তে গিয়ে কারো ক্ষতি করা যাবে না, কাউকে শব্দ দূষণ দিয়ে ঘুম ভাঙানো যাবে না।
কালেমার জিকির করতে শরীর লড়বে আর লড়বে কলিজা। কার কথা? কার কথা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা, ইন্নামাল মুমিনুন তারাই মুমিন, তারা যখন আল্লাহর নাম মুখে আনে তাদের কলিজা কেঁপে ওঠে, আর তারা যখন কোরআন পড়ে আমি তাদের ঈমান বাড়িয়ে দেই। আর তারা আমার উপরেই তাওয়াক্কুল করে, খাওয়া দাওয়া ঘুম পড়া সব তার উপরে তাওয়াক্কুল করে। আমাদের দেশ নেয়ামতের দেশ, যত আমরা আল্লাহর জিকির করছি তত নেয়ামত পাচ্ছে। কার হুকুম? আর মুমিনরা সব সময় জিকির করে কার? সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? কাছে ঘুমিয়ে থাকে বিবি বাচ্চাদেরকে নিয়ে, কিন্তু যখন ফজর আযান শুনলো কানে গেল আল্লাহু আকবার, বিবির মহব্বত তখন বড় নয়, তখন আযানের মহব্বত তার হৃদয়ে ঢুকে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, রাসূল মুস্কি হাসছেন, হেসে বলছেন, ওমর বুশশিরা বিকাল জান্নাহ, ওমর আপনাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওমর কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাত যে তো পেয়ে গেছে, যোহরের নামাজ থেকে আমি আর মসজিদে আসবো না। রাসূল মুস্কি হেসে বললেন, ঠিক আছে এসো না, এসো না, যেহেতু জান্নাত পেয়ে গেছে। জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন, নামাজের চাবি কি? ভালো তো জানো। ওজুর পানি নষ্ট করেন কেন? সবচেয়ে পানি নষ্ট হয় মসজিদে, ছেড়ে দিচ্ছে তো আর বন্ধ করার নাম নাই। এই জন্য রাসূল মগে উজু করতেন, মগে, এক মগে উজু, তিন মগে তিনি গোসল করতেন। হাতটা ধুয়ে মগের ভিতর থেকে পানি নিয়ে উজু করতেন, মগের শেষ পানিটা তিনি খেতেন, আর বলতেন উজুর শেষ পানিতে সব রোগ ভালো হয়। বারাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি অনেক সময় ঢেলে দিতেন, যখন কোন সাহাবী রাদিয়াল্লাহু আনহু আরদা পানি ঢেলে দিতেন, অন্য সাহাবীরা নিচে হাত পেতে ওই পানিগুলো নিচের মুখে শরীরে ঢেকে দিতেন। যেখানে ওই পানি যেত রোগ ভালো হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সারা দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তার। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ফজরের সময় বলেন, ঠিক আছে হুজুর, ইয়া রাসূলুল্লাহ আমি আর নামাজ পড়বো না, যোহরের আযান হলো। বেলাল বলেন, আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার শরীরে কাঁপ শুরু হলো, আমার কলিজায় কাঁপ শুরু হলো, আমি উঠে গেলাম। আমি খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের আগেই খেতেন, যোহরের আগে খেয়ে একটু গড়াগড়ি করতেন আর বলতেন, খেললো ফাইন্না শাইতান লাম ইয়াকিল্লু, তোমরা একটু গড়াগড়ি দাও, শয়তান গড়াগড়ি